রিসর্ট এবং হোটেলে যারা কাজ করছেন তারা অনেক স্যাক্রিফাইস করেন, আমরাও করেছি আমাদের লাইফে। এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের লাইফে আমরা কেমন স্যাক্রিফাইস করেছি। আমাদের লাইফে আমরা যখন স্যাক্রিফাইস করেছি, আমরা আমাদের লাইফ, আমার জব শুরুতেই আমি বিদেশ ছিলাম, দেশের বাইরে কাজ করেছি বছরের পর বছর, ঈদ পরব সবকিছু মিলিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে ছেড়ে আমরা ঈদ করেছি। এটা একটা স্যাক্রিফাইস। আমরা এখন আপনারা চাইলে যেরকম ফোন করতে পারেন, সাথে সাথে বাবা মা ভাই বোনদের সাথে কথা বলতে পারেন, মোবাইল ইন্টারনেটের যুগ, তখন ওই যুগ ছিল না। তখন ছিল একদম স্বাভাবিক আমাদের অ্যানালগ লাইফ। আমরা প্ল্যান করে আমাদেরকে ফোন করতে হতো, বাবা মার সাথে কথা বলতে হতো। হ্যাঁ, এটা ছিল একটা লাইফ। বাট বর্তমানে আপনাদের লাইফটা আমি মনে করবো যে আমাদের চেয়ে মাছ বেটার। অনেক অনেক ডিজিটাল যুগ আসাতে, প্রযুক্তি উন্নতি হওয়ার কারণে আপনাদের সবার সাথে ভিডিও কলে কথা বলেন। আমরা তো সেটা কখনো কল্পনাই করিনি যেটা আমরা এখন পাচ্ছি। বাট তারপরে আমি বলবো যে আমাদের যারা এই জেনারেশনে যারা কাজ করছেন তারা বুঝতে পারবেন যে আসলেই স্যাক্রিফাইস আপনারা অনেক করেন। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কিভাবে আমরা স্যাক্রিফাইস করি। আমাদের যারা এই প্রফেশনে নাই তাদেরকে আমি একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমি এই ছোট্ট এই 2-1 মিনিটের টাইম নিচ্ছি। যারা আমাদের সহকর্মী, যারা অনেকের বাড়ি আছে বরিশাল, চাকরি করে ঢাকায়, বাড়ি হচ্ছে দিনাজপুর, কাজ করে কক্সবাজার, বাড়ি হচ্ছে ঢাকায়, কাজ করে সিলেট, এই সমস্ত ট্যুরিজম হোটেলগুলোতে তারা, যারা আমাদের সহকর্মীরা কাজ করেন, তারা দেখা যাচ্ছে যে ঈদে, যে কোনো অকেশনে, নববর্ষে তারা কাজ করে, এবং কাজ করে তারা আন্তরিকভাবে কাজ করে, সবাই কাজ করে, টিম ওয়ার্ক। আমাদের এই ইন্ডাস্ট্রির টিম ওয়ার্ক ছাড়া কোনো গতি নেই। টিম ওয়ার্ক ছাড়া ইম্পসিবল বেটার সার্ভিস এবং সাকসেস কোনোদিনই সম্ভব না। টিম ওয়ার্ক মানে সবাই কাজ করে। তো ঈদের আনন্দে যখন নাকি আমাদের গেস্টরা বিভিন্ন রিসর্টে যায়, বিভিন্ন হোটেলে যায়, তারা বিনোদনের জন্য যায়, আমাদের যারা এই প্রফেশনে আমাদের যারা কলিগরা আছেন, আমাদের সহকর্মী যারা আছেন, যারা আমাদের এই প্রজন্মের যারা আছেন, তারা দিন রাত পরিশ্রম করে আমাদের গেস্টদেরকে হ্যাপি করার চেষ্টা করে সবসময়। সেটা ঈদে হয়, সেটা পয়লা বৈশাখে হয়, অনেক অনেক এই ধরনের অনেক ধরনের অকেশনে, যেই অকেশনগুলোতে আমাদের ফ্যামিলির সাথে থাকা উচিত, সেই দিনগুলা আমরা কি করি? আমরা প্রচন্ড রকমের পরিশ্রম করি আমাদের অতিথি যারা আছেন, আতিথেয়তা এবং এই গেস্টদেরকে খুশি করার জন্য। এটা বিরাট বড় একটা স্যাক্রিফাইস আমরা করি। তবে আমি রিকোয়েস্ট করব আমাদের এই প্রজন্মের যারা আমাদের সহকর্মী যারা আছেন, আমাদের তাদেরকে খুশি করার জন্য আমি বলবো না কথাটা, তাদের আসলেই তাদের যে স্যাক্রিফাইসটা, এটা বিফলে যাবে না। কারণ কি, আমরা যে সার্ভিসটা দিচ্ছি, যে সেবাটা দিচ্ছি, সেই সেবাতে আমরা যে আর্ন করছি, এটা আমরা জেনেই এই প্রফেশনে আসছি যে আমার এই সময়গুলোতে আমাদেরকে কাজ করতে হবে। তো আমাদের পরিবারকে খুশি করার জন্য কিন্তু আমরা স্যাক্রিফাইস করছি। যখন দেখি আমরা আমাদের পরিবারের আমার স্যালারি, আমার কর্মের যে পরিণতি, ভালো পজিটিভ দিকগুলো আমার পরিবারকে খুশি দেয়, আনন্দ দেয়, সেই দিনটার কথা চিন্তা করে, সেই দিনের কথা বিবেচনা করে, যারা অনেক আমাদের এই প্রফেশনে অনেকে বিদেশে চাকরি করে, অনেকে বিভিন্ন দেশ, গ্রাম দেশ থেকে 200-400-500 কিলোমিটার দূরে কাজ করে, তারা যদি একবার ভাবেন আপনার এই স্যাক্রিফাইসটা আপনার পরিবারের খুশির কারণ হয়েছে, আপনাদের পরিবাররা সুখে থাকছে, খুশি থাকছে, এবং আমাদের অর্জিত উপার্জন দিয়ে তারা ভালো থাকছে, দেন মানে আপনার স্যাটিসফ্যাকশনটা আসবে, আপনার আনন্দটা আসবে। এবং এটাও সত্য যে আপনি যখন আপনার যে স্যাক্রিফাইসটা, যখন আপনার পরিবারের যে আনন্দ আসবে, সেই ফিলিংসটা আপনার মানে মানে আনবিলিভেবল। হ্যাঁ, তো আমি আসলেই প্রাউডলি বলতে পারি যে আমাদের যে স্যাক্রিফাইস, আমাদের যেই আমাদের যে এই প্রজন্মের ছেলেরা যে স্যাক্রিফাইস করা শিখেছে, আমাদের এই ইন্ডাস্ট্রির ছেলেপেলেরা যে শিখেছে যে স্যাক্রিফাইস করলে আমাদের পরিবারকে আমরা খুশি করতে পারবো, আনন্দ দিতে পারবো,
এটা আসলেই অ্যাপ্রিসিয়েট করার মতো। আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি আপনাদেরকে, যারা পরিবারকে দূরে রেখে নিজে পরিশ্রম করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খুশি করার জন্য কাজ করছেন, প্রচন্ড রকমের পরিশ্রম করতেছেন। আপনাদের এই পরিশ্রম কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ। এই খুশিটা আপনি খুশি থাকবেন, আপনাদের পরিবার খুশি থাকবে, হ্যাঁ, সকলে খুশি থাকবে, আপনাদের জন্য দোয়া করবে। এবং আমরা একটা ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করি, এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি এটাতে শুধু কাজ করি এটা না, এটা কাজ করার পরে আমরা অনেক ধরনের অনেকের ভালোবাসা অর্জন করি, অনেকের দোয়া অর্জন করি। আমি এটা নিয়ে বলবো ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে।